যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। ইয়ামামার যুদ্ধের দিন কোন বিখ্যাত মহিলা সাহাবীর এক হাত কেটে পড়ে গিয়েছিল? এ আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা, বি উম্মে উমারা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, সি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডি ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ, এবারের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, উম্মে উমারা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহা। উম্মে ওমারা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলছেন যে ইয়ামামার যুদ্ধে তার একটি হাত যুদ্ধের ময়দানে কাটা পড়েছিল। জি, নিশ্চিত? নিশ্চিত তো বলা যায় না, বাকি পড়েছিলাম ইয়ামামা যুদ্ধটা, সেখানে তেনার একজন ছেলে শহীদ হয়েছিল, উবাই বিনতে যায়েদ, এবং তিনি অপর ছেলে আব্দুল্লাহ ইবনে যায়েদকে নিয়ে ইয়ামামার যুদ্ধে শরীক হয়েছিলেন। ফ্রিজ করা হোক অপশন বি, উম্মে ওমারা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, এই যুদ্ধে তার একটি হাত কাটা পড়ে গিয়েছিল এবং শুধু তাই নয়, এর আগেও তার পুরো শরীরে আরো 10টি জখম ছিল, আঘাত ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইসলামের জন্য, দ্বীনের জন্য সেই সময় আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরাম আজমাইনদের মধ্যে শুধু পুরুষ নন, সম্মানিতা মহিয়সী মহিলা সাহাবীগণ যারা ছিলেন তারাও রক্ত দিয়েছেন। জি জি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের মতন আমাদেরকেও কবুল করুন, আমিন। আমিন আমিন। চমৎকারভাবে আপনি প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, বারাকাল্লাহু ফিক।